যে কীর্তনিয়ার কমা দামি গাড়ি বলেও ভালো হবে না গান, দূর মারুতি নিয়ে এসছে। যে আবার টাকা কম বলে ও শিল্পী মোটেই ভালো নয়। টাকা যত বেশি হবে নাকি গান তত ভালো হয়। আমি বলতে পারবো নি, টাকা দিয়ে লোক বুঝুন করছে গানের। বলে আমাদের গ্রামে এসছিল, কত নিয়ে 90,000 গেয়েছে আর কি, পাঠিয়ে দিয়েছে। কি বলে গেল, তুলসী মঞ্চ ডান দিকে রাখো। অত টাকা নিয়েছে তো বলে গেছে। ওর পরে যে গাইছিল সে তো 90 নেয়নি, সে নিয়েছে 9,000। সে তখন উঠে বলছে উনি ভুল বললেন, আমি যেটা বলছি এটা আছে, তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো। ব্যাস, গ্রামের লোক চিন্তায় পড়ে গেছে। আমি যখন পরের দিন গাইতে গেছি, মায়েরা ভিড় করে আমার বাসাতে গেছে। বাবু আমি বলুন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো, এখন থেকে বলিয়ে দাও, সেইভাবে কাজ করবো। আমি বলবো তো আমি বলতে পারবো নি, তোমার বাড়ির ঠাকুর মশাই তোমাকে বলবে। আমি কি ঠাকুর মশাই নাকি? আমি তো গান করবো, খাবো দাবো, টাকা নেবো, বাড়ি চলে যাবো। বলে না, দুদিন ধরে দুটো কীর্তনিয়া বলে গেল, একজন বলে ডান দিকে, একজন বলে বাঁ দিকে। আমি চিন্তা করছি শালা আমি বিপদে পড়ে গেলাম, দুদিকে তো বলে গেছে, কোন দিকটা বলো? কিন্তু আমাকে তো কাটিয়ে বেরিয়ে আসতে হবে, যা ঘেরে ধরেছে। আজকে এক বাবা যা রেগে গিয়েছিল, আসরে আসি, সে একবারে রেগে লাল আমার উপরে। 10টা 10-এ তার লাস্ট ট্রেন, কোথার থেকে এসেছে হয়তো। সে বলছে আপনাকে ফোন করছিলাম, 22শে ফাল্গুন ডেট চাইছিলাম, এখন থেকে বুকিং হয়ে গেছে, আগামী বছর, এখনো 1.5 বছর বাকি আছে, ইয়ার কি জায়গা নাই। বলো বাবা ডেট বুকিং হয়ে গেলে কি না, বলুন কোন দিন ফাঁকা আছে, আপনার ডেটে গান হবে, বলুন কোন দিন ফাঁকা আছে। হ্যাঁ ইয়ার কি? তা আমি চিন্তা করলাম দুদিকই তো বলে দিয়েছে, আমি কোন দিকটা বলবো। আমি বললাম কি, ও মা, বলে কি কি, এই শিকেতে বেঁধে ঘরের সামনে ঝুলি রাখো। মানে আমার তো আর বলার জায়গা নাই, আমি লাস্ট। বলে বলছেন? বলি হ্যাঁ। আর শোনো একটু নিচু করে ঝুলবে। বলে কেন? বাড়ির থেকে বেরোবার সময় মাথায় ঠোকা খাবে, ঢোকার সময় ঠোকা খাবে। অন্তত প্রণাম যদি নাও করো তবু তুলসীর ঠোকা তো পাবে। বলে বলছেন? আমি ওই সব কথায় কান দাও কেন? ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, পিছন দিকে, ওপর দিকে, নিচে। বাঙালি যদি হয়ে থাকো, বাড়ির দরজায় তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। আমার বাড়ির ডান দিকে জায়গা নেই, আমি কি রাখবো না? আমার বাম দিকে নেই, আমি কি রাখবো না? আমি রাখবো। আমি একটা জিনিসই বুঝি, আমি তুলসীতে জল দেব, সন্ধ্যাকালে পরিক্রমা করব, যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মরে বৃন্দাবন বাসী। ব্যাস, আমি লক্ষ্য রাখি, আর আমার কিছু দরকার। ওইসব কোন দিকে গেল, কে কোন দিকে রাখলো, যার যেদিকে ভালো লাগবে সে সেদিকে রাখবে, আমার অসুবিধা কি? হ্যাঁ, আমি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে হেঁটে যাই, পাড়ার লোকে চেঁচায়, গোপাল এই বয়স থেকে মালা পরলি? ওরে আমি পরলাম মালা, তোদের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা বুঝলো? মালা তো আমি পরছি, তোমাদের জ্বালা কিসে? বলে না, খুলে দিয়ে তাস খেললে ভালো হতো। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, বলেছিলেন মোবাইলে। হ্যাঁ, লোকে আমার ভিডিওটা পাঠিয়েছে, দেখ 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 দেখ, ওর বাবা মাকে কিরকম শিখিয়েছে দেখ, 4 বছর বয়স, বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আর তুই লাপাচ্ছিস কি জন্যে? তুই কেন লাপাচ্ছিস? তুই দুঃখ কর। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর 80 বছর বয়স চায়ের দোকানে গিয়ে তাস খেলে। তুই লাপাচ্ছিস কি জন্যে? হ্যাঁ, যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলি। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয়নি তো কি করে বলবে? দুঃখটা কি? বলতে পারে না তো বলে, আমি বলতে পারি কিন্তু বলি না, এটা সব থেকে বড় দুঃখ। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবত গীতা। কেন? কেউ যদি গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে,
ইহজগতের কোটে সে মুক্তি পেয়ে গেলেও ঈশ্বরের কোটে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে ফলটা পেয়ে যাবে। মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা, তখন গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে গীতা পড়ো, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। ওই সর্বনেশে সিরিয়াল গুলো বাদ দাও, ওই সমস্ত ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও। চোখ বড় বড় করে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত স্টার জলসা জি বাংলা বাদ দাও। একবার নিম ফুলের মধু আর অনুরাগের ছোঁয়া ও বাদ দাও, বাদ দাও। অনুরাগের ছোঁয়া না, শয়তানের ছায়া। অনুরাগ, তাকে অনুরাগ বলে জানো? একটা নায়কের 5টা বউ, অনুরাগ হলো? অনুরাগের ছোঁয়া দেখতেছি। আমার মা আবার আমাকে এসে বলে হোটেল নাকি একটা আছে কি হরগৌরী নাকি, সেই মেয়েটা বলে এক্ষুনি পুলিশ, এক্ষুনি অফিসার, এক্ষুনি রান্না করছে, এক্ষুনি গান গাইছে। শালা ভগবান পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। এক দেহে 10টা রূপ ধরে নিচ্ছে একটা, শুধু বসে বসে শুধু কুটকাচালি আর ঘর ভাঙার গল্প সিদ্ধান্ত শুধু শোনো। আর সমাজের একটা নতুন একটা কীর্তনিয়া উঠেছে, ওর গান এখন বন্ধ হয়ে গেছে, ওটা বড় অসভ্য। ওটা আমরা মানুষকে মালা পরাতে পারিনি, সে শুধু খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি লুঙ্গি খোলাতে পারছি না, সে লুঙ্গি পরাচ্ছে, বলে পড়ো, বেশি করে পড়ো, বেশি করে পড়ো। পতিত পাষণ্ডের দল সমস্ত। বলে ভগবান যখন জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না না, মরতে দেয়নি, মরতে দেয়নি। সে তখন বলে ভগবান যদি মালা দরকারই মনে করতো মালা পরিয়েই দিত, কেউ মালা পরবেনি তোমরা। তা আমি সেই আসরে থাকলে ওনাকে প্রশ্ন করতুম যে বাবু ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? বলে না। তখন মরে যাবো, জামা কাপড় পরিয়ে তুলবে চিতায়? বলে না, ল্যাংটা ঘুরলে হতো নেই। উনি তখন বলতেন মালা পরা, জামা কাপড় পরবো লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলতাম মালা পরবো সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। মালা পরবে, তুলসীর মালা পরবে। আর যে বাড়ির ছেলে মেয়েরা বৌমারা মালা পরতে লজ্জা পাও, রাত্রেবেলা ঘুমানোর সে মালা পরে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। 1 দিন 2 দিন 3 দিন, দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো? আমাদের সংস্কৃতি আমাদেরকে রক্ষা করেছে, আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সাহিত্য আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, মায়েরা মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। আমার ছেলে আমাকে মম বললো নি, আমার ছেলে আমাকে মম বল। মম, তোমার ভালোবাসা বড় কম। মম, মা বলা শেখাও, মম কি? ড্যাড নয়, বলে বাবা বাবা বাবা, ড্যাড না। ছেলে মেয়েরা পড়াশোনা শিখিয়েছো, ড্যাড তুমি হ্যাড, ড্যাড শিখাচ্ছে, ড্যাড শিখাচ্ছে। চাউমিন খাওয়াও, এগরোল খাওয়াও, পাস্তা খাওয়াও, যাই খাওয়াও, মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে আখের গুড় দিয়ে একটু মুড়ি খাওয়া শেখাও বাড়ির ছেলে মেয়েদের। তবে তো বাঙালি আনা বুঝবে, তাহলে কি করে বুঝবে? হ্যাঁ, আখের গুড় দিয়ে মুড়ি খাওয়ার যে সুখ, যা খেলে পেটটাও ভরে শরীরটাও ঠিক থাকে, তা মানুষ বোঝে না। বাঙালি বাড়ির মেয়েরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, স্কুলে যাওয়ার সময় কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে স্কুলে চলে যায়। লজ্জা লাগা দরকার, অন্তরে বোধ থাকা দরকার। মনে রাখবে, তুমি জীবনে যাই করো না কেন, জীবন থেকে কোনোদিন প্রকৃত লক্ষ্যকে হারিয়ে ফেলবে না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, পরনিন্দাগ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই,
পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, ঘৃণ্য কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য। ধন্য ধন্য সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। রাধা গোবিন্দে চরণ দোকানে। জগতে যাই করুন না কেন জীবনে কোনোদিন নিজের লক্ষ্য থেকে হারিয়ে যেতে ভুলবে না। সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় গিয়ে উদাহরণ মতো ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু দরজাটা খোল। বন্ধু ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই রে আয়, ছোটবেলাকার বন্ধু এসছে ঘরের দরজায়, আমার কাছে আয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যখন আপনাকে ঈশ্বর ভজনের পথে নিয়ে যাবে তখন সে আপনার পরম আত্মীয়। আত্মীয় মানে এই নয় মাসে মাসে একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে চলে গেল, ওকে আত্মীয় বলেনি, ওকে বলে কুটুম। কুটুম আত্মীয় মানে যে আপনাকে ঈশ্বর ভজনের পথে নিয়ে যাবে, সেই তো বড় আত্মীয়। কি মনে করে বন্ধু তো দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি? দেবো। আগে কোনটা দিবি? কি কথা বলছিস বোকার মতো? দুটো মেয়ে থাকলে আগে বড়টার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? এনেছিস? কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না না ছেলে ওসব কিছু করেনি। তাহলে স্কুলে ঘন্টি বাজাবার চাকরি, গ্রুপ ডি? বলে না না ওসবও করেনি। ব্যাংকের ম্যানেজার? এই দেখো একদম নিচে নেমে যাচ্ছি, সিভিক পুলিশ। সিভিক পুলিশ ওর থেকে নিচে নামতে পারবো না। আজ যখন আপনাদের এখানে আসছিলাম না, কলকাতায় বড্ড জ্যাম ছিল, তা পুলিশ আমাদের গাড়িটা ঘুরিয়ে দিল নবান্নর সামনে থেকে। নবান্নর সামনে প্রচুর পুলিশ, ব্যাস ধরে নিয়েছে। মেদিনীপুর ওইখানে গাড়ি রেখে এইখানে চলে আসুন, সাহেব দাঁড়িয়ে আছে, কথা বলুন, পেপারটা নিয়ে আসবেন। আমি তো নেমে কাগজ বগলে করে নিয়ে গেলাম। আমি আবার কীর্তনে আসলেও ধুতি পরে আসি, ধুতি পরেই তো গাইছি, আর বলবো কি। এখন আমি গিয়ে দেখি সাহেব তো প্রচন্ড গরমে ব্রিজের তলায় বসে আছে, হুড় করে পাখা চলছে, উল্টো দিকে মুখ ঘোরানো। আমি বললাম স্যার আমি এসে গেছি কাগজ দেখাবো বলে। দাঁড়ান ব্যস্ত আছি এখন, দাঁড়ান দাঁড়ান ব্যস্ত আছি। আমি মুখ বাড়িয়ে দেখতেছি সাহেব তো মোবাইলে ইউটিউবে আমার গানই শুনছে। আমি পিছনে দাঁড়িয়ে, স্যার কাগজটা দেখে দিলে ভালো হতো, যাবো অনেক দূর। সে বলছিল ব্যস্ত আছে এখন, 30 মিনিট শুনে নেই তারপরে বলবো। স্যার 30 মিনিট শুনলে দেরি হয়ে যাবে অনেক। যে অনেক করে বলার পর যখন মুখটা ঘোরায়নি, এইবারে বলতেছে স্যার আপনি যার গান শুনছেন আমি সেই। কে? আপনি? আরে আপনি কি জন্য নামছেন? এমন করে জন্য বলছেন বাড়ির ছেলে হই আমি। আপনি নামলেন কি জন্য? আরে আমি নামিনি, ট্রেনে নামালো। আমি এসির মধ্যে কত ঠান্ডায় গাড়িতে বসেছিলাম, আপনার লোকজন গিয়ে ট্রেনে হিরে নামিয়ে দিয়ে কে নামালো রে অসভ্য বল। আপনি চলে আসুন, একটু মিচিরি বকা দিল, চলে আসুন। মানুষ কিন্তু সুযোগ পেলে নিজেকে বদলে নিতে 1 মিনিট সময় নেবে না, কিন্তু ভগবান নিজেকে বদল করে না। বাঙালি মায়েদের যে কি দশা, উরি বাবরে উরি বাবরে। 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, বাংলা বাড়ির মায়েরা মেয়েরা যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাঁচাখাচি করছে। হ্যাপি ক্রিসমাস। যীশু খ্রিস্টের লুঙ্গি টানছো কি জন্য তোমরা? 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিও নি, তুলসীতে জল দাও, সংসারের কল্যাণ হবে। সব জায়গায় গিয়ে বলি। কদিন পরে আমরা ভোট এসে গিয়েছে, সকলে ভোট দিতে যাবে। জোড়া ফুল ফুটুক আর পদ্ম ফুল ফুটুক, আপনি বেশি করে জল খান, জল খান, নাহলে আপনি ফুটে যাবেন যে গরম পড়েছে। তা আপনি ফুটে গেলে কোন ফুল ফুটলো আপনি দেখার জন্য থাকবেন কি করে? জল খেয়ে শরীরকে সুস্থ রাখুন আগে, তারপর তো দেখবেন কোন ফুল ফুটলো। আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে।
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। যেমন ছিল তেমনই আছে। আইজাতকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত যখন নয়নের জলটা দিয়েছে, মনে পড়ে গেল মেয়ে একটা আছে। কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের দুই মেয়ে। বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। আস্তে, যে মায়েরা এখানে বসে আছো, তোমাদের প্রত্যেকের ঘরে তো বিয়ের যোগ্য মেয়ে আছে। আচ্ছা, নিজের বুকে হাত দিয়ে সত্যি সত্যি করে বলো দেখিনি, মিথ্যে মিথ্যে বলবেনি। যদি কোনোদিন বাড়িতে কোনো ছেলের সম্বন্ধ আসে, যে ছেলে হরি নাম করে, মেয়ে দেবে? এখন আমাকে হ্যাঁ বলছো, সান্ত্বনা বাক্য দিচ্ছ, দিবেনি আমি জানি। কোন মতে ডায়মন্ড হারবার থেকে সরিষাহাট পর্যন্ত টোটো চালালে দিয়ে দেবো, কীর্তনালাকে দিবনি। কবে কে ডাকবে, নিজে খেতে পাইনি, আমার মেয়েকে খাওয়াবে। হ্যাঁ, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুকিনি মাঝে মধ্যে, তার বেশি আর সাধ্য নাই। মা তো কাপড়ই পরেনি, জিন্স প্যান্ট পরে, কাপড় মাথায় নিবে কি করে? কাপড় পরলে তো নিবে। হ্যাঁ হ্যাঁ, সেই বড় মেয়েটার সঙ্গে বিয়ে দেবে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে, যার নাম বসুধা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে ঘটক। আসতে, তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, মেয়েকে বসুধা, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত, পাত্রকে নিতাই চাঁদ। এখন ঘটককে ফেসবুক, ফেসবুক শুধু ফেস। ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে। আর বিয়ে রে, ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স। মল মাসে বিয়ে হলে ডিভোর্স হবে না, আগে ডিভোর্স হয়ে যাবে। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলে বলে হেট ইউ। আরে ভালোবাসা, কি বাঙালির ভালোবাসা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে উদ্ধারণ দত্ত নিয়ে যায় পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ মধুর হরি তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ মধুর হরি পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি হরি ও। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ
মধুর নাম গাহো নিতাইচাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে চলে এসছে সোজা সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে, প্রভু তুমি দাঁড়াও, 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 আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলি, আগে রাজি হোক। ছেলে কি করে? উদ্ধারণ দত্ত বলে উঠছে, ছেলে কি করে জানিস? ছেলে হরি 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 বলে, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ভুলায় গড়াগড়ি যায়, পাপি পাপি দেখলে পারে, ছুটে গিয়া ঘরে তার পায় ঘটি ঘটি ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পরে, ছুটে গিয়া ঘটে তার পায়ে। যে জায়গাটা আপনারা শুনলেন বৈষ্ণব মহাজন পদাবলীর পদার একটা ছোট পংক্তি, লক্ষ্য রাখুন, এটা কীর্তনের সুরেই কিন্তু সুরটা বাঁধা আছে। হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে, ছুটে গিয়া ধরে তার পায়। যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। যদি না গাই রাজি, বসন্ত না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, তোমার
ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, হে জীবন পূর্ণ কর, হে জীবন পূর্ণ কর, হে জীবন পূর্ণ কর। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে, ধুলায় বড়া গরি আপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। নিতাই গৌর হরি বল। হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। আহা, যখনই এই ছেলের পরিচয়টা দিয়েছে, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে বলে উঠছে, এই ছেলেকেই তো মেয়ে দেব রে। হ্যাঁ, কি বলছিস তুই? যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিস, শুধু তো ছেলে নয়, একদম ভক্ত ছেলে, বৈষ্ণব ছেলে। বল ছেলের নামটা বল দেখি। নাম মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। ওইসব মহাটাহা বলতে হবে না, নামটা বলো, নামটা বলো। ছেলে, ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই, দয়াল দয়াল নিতাই। দুটো জিনিস বলে গেলাম। আমি অনেক মায়েদেরকে দেখেছি, মায়েরা একটা গায়ে চাদর দাও, যে চাদরটার গায়ে লেখা থাকে রাধে 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 রাধে, থাকে না? অনেক মায়েরা গায়ে দেয়। আমিও কিন্তু বৃন্দাবনে গিয়ে কিনেছিলাম 10টা চাদর, 10টা রঙের। মনে ভেবেছিলাম যে আসলে যখন গাইবো, চাদরটা গায়ে নিলে দেখতেও ভালো লাগবে, রাধে রাধে লেখাটাও আছে। কিনে নিয়ে দোকান থেকে বেরিয়েছি, এক বাবাজির সঙ্গে দেখা হয়েছে, বলছে বাবা কি কিনলে? আমি বললাম চাদর কিনেছি, রাধে রাধে নাম লেখা আছে। বলে আচ্ছা, তুমি তো বাড়ি নিয়ে যাবে চাদরগুলো, নিয়ে গিয়ে যখন চাদরটা ময়লা হয়ে যাবে তুমি কাচবে না, পরিষ্কার করো? হ্যাঁ, পরিষ্কার তো করবো। ভেবে দেখো, চাদরটা যখন তুমি সার্ফ সাবান দিয়ে জলের মধ্যে ডুবোবে, ডুবিয়ে যখন তুলবে, তুলে এরকম ভাবে আছাড় দেবে না?
হবেই তো, না যদি আছাড় দেই তাহলে পরিষ্কার কি করে হবে? বলে একবার ভেবে দেখো, রাধা নাম লেখা জল তোমার পায়ের উপরে পড়বে, খুব সাবধান। বললাম বাবা তাহলে কি করব? বলে এক্ষুনি ফেরত দিয়ে দাও, এক্ষুনি ফেরত দিয়ে দাও। দোকানে গিয়ে যখন ফেরত দিতে যাচ্ছি, দোকানদার তো ফেরত নেবে না, 10টা চাদর বিক্রি হয়েছে। আমি বললাম আপনি যদি পয়সা নাও নেন, আমাকে না ফেরত দেন, আমার দুঃখ নেই, তবু চাদর আমি নিতে পারবো না। কেন? সাধুর বাক্য অমান্য করা যাবে না। আমি অনেক মানুষকে দেখেছি হাতে জপের মালাটা নিয়ে সবজির দোকানে চলে যায়, মুদিখানার দোকানে চলে যায়, এই আঙুলটা বাড়িয়ে রেখেছে, মালা জপ করছে, এই আঙুলটা বাড়িয়ে বলে কিরে আলু কত করে রে, কিরে পটল কত করে রে, কিরে ঢেঁড়স কত করে। মালা হচ্ছে গোপনের প্রেম, লোককে দেখাবার জন্য নয়। মালা নিয়ে তুমি চলে গেছো সবজির বাজারে, লোক দেখানো মালা করে কি হবে? ঢাকা দিয়ে রাখতে হবে তো। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। যে মানুষের প্রেম যত গভীর হয়, তার প্রেমের প্রকাশ তত কম হয়। আর যার প্রেম যত ঠুনকো হয়, সে হাত কাটে, পা কাটে, মুখ কাটে, ঠ্যাং কাটে, কপাল কাটে। কেন জানো? বিখ্যাত লেখকের গান আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না,